একটা সুখের গল্প বলি। এক প্রচণ্ড সম্পদশালী সুলতান এবং আশেপাশের রাজ্যগুলোর উপরও তার বেশ প্রভাব। কিন্তু তা সত্ত্বেও তিনি ছিলেন আনহ্যাপি। তার এই রোগ সারানোর জন্য সালতানাতের সকল চিকিৎসকরা এক হলেন। অনেক চেষ্টা করলেন তার এই রোগ সারাতে, বাট কোনো কিছুতে কাজ হলো না। কেউ পরামর্শ দিল ভালো খাবার-দাবার গ্রহণ করার, আবার কেউ পরামর্শ দিল ন্যাচারাল পরিবেশে ট্যুর দিয়ে আসার। কিন্তু এর কোনোটি সুলতানকে হ্যাপি করতে পারছিল না। এক পর্যায়ে চিকিৎসকরাও হাল ছেড়ে দেয়। পরবর্তীতে একদিন এক জ্ঞানী ব্যক্তি রাজদরবারে এসে হাজির হয়। এসে পরামর্শ দেয় যে আপনি যদি কোনো সুখী ব্যক্তির জামা পরিধান করেন তাহলে আপনি সুখী হতে পারবেন। রাজ্য জুড়ে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। দিনের পর দিন যেতে লাগলো, বাট বিষয়টি জটিল হতে লাগলো। কিছুতেই কোনো সুখী ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছিল না। একবার সুলতানের দূত এক কাঠুরিকে দেখতে পেলেন যে গুনগুন করে গান গাচ্ছিল আর মনের সুখে কাঠ কাটছিল। তাৎক্ষণিক দূত তার দিকে গিয়ে জিজ্ঞেস করলো যে তুমি কি সুখী? সে উত্তর দিল, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সুখী। তখন দূত তাকে ইনস্ট্যান্ট কিছু স্বর্ণমুদ্রা দিয়ে বলল, তোমার একটা জামা আমার লাগবে। তিনি বললেন যে আমি দিতে পারবো না। এরপর দূত বলল যে তোমাকে আমি বাড়ি দিব, বিশাল সম্পদের অধিকারী বানিয়ে দিব, তারপর আমাকে একটা জামা দাও। তখন কাঠুরি বলে উঠল যে আসলে বিষয়টা সম্পদ বা বাড়ি অথবা স্বর্ণমুদ্রার না। আমি এতটাই গরিব যে আমার কোনো জামা নেই। ঠিক এই গল্পটি হলো আমাদের যাপিত জীবনের গল্প। এখন আমাদের আশেপাশের সবাই যেন সুলতানের ক্যারেক্টারে পরিণত হয়েছে। আপনি যদি নিজেকে সুখী রাখতে চান তাহলে সুখী থাকতে পারবেন। আপনার সুখের সাথে আপনার সম্পদ, সোশ্যাল স্ট্যাটাস, কেরিয়ার কোনো কিছুই সম্পর্কিত না। সুখ একান্তই আপনার নিজস্ব ব্যাপার, আপনার অন্তরের ব্যাপার। আপনি যতটা আল্লাহর নিয়ামত গ্রহণ করতে পারবেন, উপভোগ করতে পারবেন, ততটা আপনি সুখী থাকবেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন, আল্লাহর নিয়ামতগুলোর জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারবেন, ততটাই আপনি সুখী থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যে আমার হিদায়াতের অনুসরণ করবে সে কখনো বিপদগামীও হবে না এবং দুর্ভাগাও হবে না। আরও সহজ করে বললে সুখ হচ্ছে হৃদয়ের তৃপ্তি বা কন্টেনমেন্ট, একটা স্যাটিসফ্যাকশন। অনেককে বলতে শোনা যায় যদি আমার কাছে এই জিনিসটা থাকতো আমি সুখী হতে পারতাম, যদি আমি ধনী হতে পারতাম তাহলে খুব সুখে থাকতাম, অথবা আমার রেজাল্টটা যদি খুব ভালো হতো আমি সুখে থাকতাম। এখানে যদি এটা পারতাম, যদি ওটা থাকতো, যদি এটা হতো ইত্যাদির সাথে আমাদের সুখ আটকে গেছে। বাট এই সকল কিছুর সাথে সুখ সম্পর্কযুক্ত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের উপর কোনো বিপর্যয় নেমে আসে তখন এটা বলো না যদি আমি এমনটা না করতাম তাহলে তো আজ এমন পরিণাম ভোগ করতে হতো না, বরং বলবে যে আল্লাহ তাকদিরে যা লিখে রেখেছিলেন তাই হয়েছে। যদি এই শব্দটা শয়তানের দরজা খুলে দেয়। ইবনুল কাইয়িম আল জাওজি রহিমাহুল্লাহ সুখকে 3টি ক্যাটাগরিতে ভাগ করেছেন। প্রথম ক্যাটাগরি হচ্ছে এক্সটার্নাল হ্যাপিনেস বা বাহ্যিক সুখ। এটা অনেকটা আমাদের সম্পদ, সোশ্যাল স্ট্যাটাস, ক্যারিয়ার, বাড়ি গাড়ি বা দুনিয়ার চাক্ষুষ যা আমরা দেখতে পাই এই সব কিছুর উপর ডিপেন্ড করে। বাট এটা কখনো চিরস্থায়ী না। এটা হঠাৎ আসে আবার ভ্যানিশ হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা হাদীদের 20 নং আয়াতে দুনিয়ার বাস্তবতা আমাদের সামনে এভাবে তুলে ধরেন যে, তোমরা জেনে রাখো দুনিয়ার জীবন ক্রীড়াকৌতুক, শোভা সৌন্দর্য, তোমাদের পারস্পরিক গর্ব অহংকার ও ধন সম্পদ এবং সন্তান সন্ততির আধিক্যের প্রতিযোগিতা মাত্র। হ্যাপিনেসের 2 নম্বর ক্যাটাগরিটি হলো হ্যাপিনেস অরিজিনেটিং ফ্রম দি ফিজিক্যাল বডি, মানে সুস্থ শরীর থেকে যে সুখটা আসে সেটা। আমাদের আশেপাশে এমন অনেক মোটিভেশনাল স্পিকার বা অনেক স্পোর্টস পার্সনদেরকে দেখা যায় যে তারা মার্শাল আর্ট শিখছে, জিমে যাচ্ছে ইত্যাদি। এই সকল অ্যাক্টিভিটিস তারা শো করছে বা এই সকল অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা এটা দেখাতে চাচ্ছে যে তারা কতটা হ্যাপি। এই সুখটাও বেশ কিছুদিন থাকে, কিন্তু একটা সময় গিয়ে সেটাও নিঃশেষ হয়ে যায়, সেটা আর এক্সটেন্ড করে না। কারণ আমাদের শরীর একটা সময় গিয়ে বার্ধক্যে উপনীত হয়, অর্থাৎ আমরা যখন বুড়ো হয়ে যাই তখন আমাদের শরীর স্ট্রেংথ হারিয়ে ফেলে। দ্যাট মিনস এই সুখটাও কিন্তু বেশি দিন টিকে থাকে না। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে এবং তাকে আমি হীনতার সর্বনিম্ন স্তরে ফিরিয়ে দিয়েছি। হ্যাপিনেসের 3 নম্বর ক্যাটাগরিটা হলো মোরাল হ্যাপিনেস বা নৈতিক সুখ। এই সুখ গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, ক্যারিয়ার, সোশ্যাল স্ট্যাটাস বা এই কোনো কিছু থেকে আসে না। এই সুখটা আসে মানুষের অন্তর থেকে, কল্প থেকে। যে অন্তর সর্বদা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর আনুগত্য করে এবং আল্লাহর স্মরণে দিনাতিপাত করে।
আর এই সুখ কখনো মিটে যায় না। শরীর একসময় দুর্বল হয়ে যায়, চামড়া ফ্যাকাশে হয়ে যায়, আমরা বার্ধক্যে উপনীত হই, বা সম্পদ এক সময় ধ্বংস হয়ে যায়, কমে আসে, বা কেউ দখল করে নেয়, কেরিয়ারও একসময় কোনো কাজে আসে না। কিন্তু হৃদয়ের এই সুখের কোনো উত্থান পতন হয় না। যখন আপনি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখবেন, আপনার তাওয়াক্কুল এবং আনুগত্যের পরিমাণ সেই পরিমাণ হবে, তখন আপনার এই সুখ অনন্তকাল থাকবে। এবং আপনি যখন অসুস্থ থাকবেন, তখনও এই সুখ আপনি উপভোগ করতে পারবেন একমাত্র আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের কারণে, আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের কারণে। আপনি যদি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে থাকেন, তখন আপনি এই সুখ উপভোগ করতে পারবেন একমাত্র আপনার তাওয়াক্কুলের কারণে। আল্লাহ তাআলা বলেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলো, আল্লাহর অনুগ্রহ ও রহমতে, সুতরাং এ নিয়ে যেন তারা খুশি হয়, এটি যা তারা জমা করে তা থেকে উত্তম। ইমাম গাজালি রহিমাহুল্লাহ বলেন, অন্তরের এই সুখ শুধু হৃদয়ে থেকে যায় না, একটা সময় সেটা ছড়িয়ে পড়ে। যখন আপনার হৃদয়, আপনার মন ভালো থাকবে, তখন আপনার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ সতেজতা ফিল করবে, যে কোনো কাজে ফোকাস ঠিক থাকবে, কাজে প্রোয়েক্টিভনেস চলে আসবে, কাজের প্রতি আরও বেশি অনুপ্রেরণা পাবে। এতে করে আপনার দুনিয়াবি যত কাজ, যত গোল আছে, সেগুলো আপনি খুব ইজিলি গেইন করতে পারছেন। অর্থাৎ এই সুখ আপনাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করছে এবং আপনার অর্জনগুলোকে, আপনার সফলতাগুলোকে আরও বাড়িয়ে দিচ্ছে। কিন্তু যারা দুনিয়া পূজারী, যারা আল্লাহকে ভুলে থাকে, তারা এই পার্থিব জীবনে এই মোরাল যে হ্যাপিনেস, যে অন্তরের সুখ, সেটা পায় না। তারা দুনিয়ার সকল ছোট ছোট সুখের পেছনে পড়ে থাকে, নিজের অন্তর যা চাই তা নিয়ে করতে থাকে, যার কারণে তারা দুনিয়াও ধ্বংস করে এবং নিজের আখিরাতও ধ্বংস করে, আর পরিশেষে পায় আল্লাহর ক্রোধ এবং আল্লাহর আযাব। এই কারণে আমাদের সালাফদের দেখবেন, তারা ঘৃণা করে দুনিয়ার সকল সম্পদকে প্রত্যাখ্যান করতেন। তারা একজন আল্লাহভীরু, আল্লাহওয়ালা, মুত্তাকি হিসেবে এবং একজন মুমিন বান্দার আত্মমর্যাদাবোধ নিয়ে চলাফেরা করতেন। এতে করে দুনিয়ার কোনো কিছুই, কোনো তোষামত তাদেরকে টাচ করতে পারত না। গত ১৫০০ বছর ধরে মুসলিমরা হৃদয়ে সুখের সাম্রাজ্য নিয়ে ঘুরে বেড়ায়। আর যারা দিন থেকে দূরে যায়, আল্লাহ থেকে গাফেল হয়ে যায়, তাদের জন্য আল্লাহ দুনিয়াকে সংকীর্ণ করে দেন, তাদের অবস্থাকে সংকীর্ণ করে দেন। আর যাদের অবস্থাকে আল্লাহ সংকীর্ণ করে দিয়েছেন, তারা হেদায়েতের পথে ফিরে না আসা পর্যন্ত কোনো সাইকোলজিস্ট, কোনো স্পেশালিস্ট, কোনো কাউন্সিলর তাদেরকে সুখের পথে আনতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত সুখ, প্রকৃত হ্যাপিনেস বোঝার তৌফিক দান করুন এবং সে পথে আসার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।